ওই দিনটার ভয়াবহতা কেমন ভয়াবহতা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সুনামগঞ্জের মানুষ শোনো শোনো, কিয়ামতের দিবসটা কেমন একটা দিবস জানো। আল্লাহ তাআলা বলেন, যেই দিন তোমার আপন মানুষগুলো তোমার আপন থাকবে না, এমনকি মা পর্যন্ত সন্তানের আপন থাকবে না, বাবা পর্যন্ত সন্তানের কাছে যাবে না, ভাই পর্যন্ত ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। এটা হলো কিয়ামতের দিবসের প্রথম নম্বর ভয়াবহতা। 2 নম্বর ভয়াবহতা হলো আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মওলা যিনি দুনিয়ার বুকে রহমান, যিনি দুনিয়ার বুকে রহমান ও রহিম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা রহমানও থাকবেন না, রহিমও থাকবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমান থাকবেন না, তিনি রহমান থেকে কাহ্হার হয়ে যাবে, রাগে রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এত বেশি রাগান্বিত হবে কিয়ামতের কঠিন ময়দানে। আপনার আমার সামনে আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করবে, সকল মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে মারবে, এ আজকের হাসরের ময়দানের মানুষেরা বলো বলো, লিমানিল মুলক নিয়ম, তোমরা বলো আজকের রাজত্ব কার। এক রিওয়ায়াতে পাওয়া যায়, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার এমন হুঙ্কার শুনে শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র মুসলমান নয়, দানবরা পর্যন্ত, হায়াওয়ানাত পর্যন্ত এক বাক্যে বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। 2 নম্বর রিওয়ায়াতে পাওয়া যায়, আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বলে, উম্মত আমার কিয়ামতের দিবসকে বড় ভয় করো। ওই কিয়ামতের দিবসে আল্লাহ যখন বলবে, বলো না আজকের রাজত্ব কার, ওই দিন কেউ কোনো জবাব দিবে না। ফেরাউনের জবান থেকে আওয়াজ বের হবে না, নমরুদের জবান থেকে আওয়াজ বের হবে না, বখতে নসরের জবান থেকে আওয়াজ বের হবে না, এমনকি নবীরা পর্যন্ত চুপ থাকবে। আদম আলাইহিস সালাম কথা বলবে না। আদম পয়গম্বরের কাছে মানুষ যাবে, আদম পয়গম্বর বলবেন, না না আমি আজকে কথা বলতে পারবো না, ইয়া নাফসি বলবে। নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম কথা বলবে না। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। হযরত ইব্রাহিম খলিল আলাইহিসসালাম আল্লাহর একজন প্যারা নবী, ইব্রাহিম খলিল পর্যন্ত কথা বলবে না, ইসমাইল জাবিহুল্লাহ কথা বলবে না, ইদ্রিস পয়গম্বর কথা বলবে না, জাকারিয়া পয়গম্বর কথা বলবে না, ইয়াহইয়া পয়গম্বর কথা বলবে না। এমনকি আল্লাহ তাআলার সাথে যেই নবীটা বেশি বেশি কথা বলতো, যার ব্যাপারে কোরআনে আসছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যাকে আল্লাহ তাআলার কালিম বলা হয়, যেই মুসা আল্লাহ তাআলা এক প্রশ্ন করলে 10টা প্রশ্নের জবাব দিয়া দিছে, এমন মুসা আল্লাহর সঙ্গে বারবার দুনিয়াতে কথা বলছে। কিন্তু রোজে মাহশরটা এমন একটা কঠিন দিবসের নাম, সেই দিন মুসা পয়গম্বর কথা বলবে না, মুসা পয়গম্বর পর্যন্ত থরথর করে কাঁপবে। শুধু মুসা নয়, এমনকি আল্লাহর কালিমাতুল্লাহ রূহুল্লাহ হযরতে ঈসা পয়গম্বর, যেটা আল্লাহর নিদর্শন, যাকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন, হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত কথা বলবে না। স্বৈরাচাররা তো কথা বলবেই না, খাস কাফেলার নবীরা পর্যন্ত কথা বলবে না, সাহাবীরা কথা বলবে না, তাবিঈরা কথা বলবে না, তবে তাবিঈরা কথা বলবে না, আইম্মায়ে মুজতাহিদিনরা কথা বলবে না, আব্দুল কাদের জিলানী কথা বলবে না, হাসান বসরি কথা বলবে না, ফখরে বাঙ্গাল কথা বলবে না, নুরউদ্দিন গহরপুরি কথা বলবে না, কেউ কথা বলবে না। সকলে চুপ থাকবে আর নিজের ব্যাপারে ভাবতে থাকবে, হাই রে হাই 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 হাই, না জানি আজকে আল্লাহ তাআলার আদালতে আমাকে অপরাধী হয়ে দাঁড়াতে হয়। ওই কিয়ামতের দিবসের একটা ভয়াবহতা, আপন মানুষগুলো আপন থাকবে না। 2 নম্বর ভয়াবহতা, আল্লাহর রাগ হয়ে যাবে। 3 নম্বর ভয়াবহতা হলো জাহান্নামকে আল্লাহ তাআলা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ বলে বান্দারে
কথা স্মরণ কর, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। জাহান্নামের এক সাইড, হাসরের ময়দানের এক সাইডে মানুষ থাকবে, আরেক সাইডে জাহান্নাম থাকবে। জাহান্নাম কিন্তু একটা শব্দের নাম নয়। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, উম্মত জাহান্নামের আগুনের কত পাওয়ার জানো? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারুকুম জুজউম মিন 70 নার জাহান্নাম। আল্লাহর রাসূল বলে, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি যে পাওয়ার, ওই আগুনের নাম হলো জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলে, এ আমার উম্মত জাহান্নামের আগুন কি জানো? উকিদা আলার নারে আলফা সানাতিন হাত্তা মারাদ। নবী বলে, জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার লাল হয়ে গেছে। আর 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। নবী বলে, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। নবীজি বলেন আরো 1000 বছর পর্যন্ত, মানে হলো 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর নবী বলে জাহান্নামের আগুনটা এখন কালো হয়ে গেছে। নবীজি বলেন, উম্মত একটা ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত একটা সিংহ যেমন তার খাবার থাকলে যেমন চিৎকার মারে, তার চিৎকার বিকট যেমন হয়, কিয়ামতের কঠিন ময়দানে একদিকে গুনাহগার থাকবে, অপর দিকে ক্ষুধার্ত জাহান্নাম থাকবে। উম্মত তুমি চিন্তা করে দেখো জাহান্নামের আওয়াজটা সেই দিন কেমন হবে, কেমন হবে। নবীজি বলে, উম্মত রে, ওই কিয়ামতের দিনের কথা চিন্তা করে গুনাহ চাইরা দে, যেই দিন জাহান্নামের এত পাওয়ার হবে, এত পাওয়ার হবে। নবীজি বলেন 70,000 রশি দিয়া জাহান্নামের আগুনকে, জাহান্নামকে বাধা হবে। ও মা কুল্লি জিমামিন আল 70 আলফা মালাকিন ইয়াজরুনাহা। নবীজি বলে 70,000 রশি থাকবে, আবার প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবে। কিন্তু জাহান্নামের আগুনের এত পাওয়ার থাকবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম বারবার জাহান্নামীদেরকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এজন্য মুহতারাম ভাইয়েরা আমার, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহর আরশ পাকের ছায়ার নিচে জায়গা দিবে আল্লাহ তাআলা। এবং অসংখ্য নজির পেশ করেছেন আল্লাহ তাআলা, দৃষ্টান্ত দুনিয়াতে পেশ করেছেন। যেমন আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা কতদিন পর্যন্ত, প্রায় 350 বছর পর্যন্ত মৃত রেখেছিলেন, তারপর আবার পুনরায় তাদেরকে জিন্দা করেছিলেন। এমনভাবে আমাদেরকে একদিন জিন্দা করবে। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, ওই দিনটার একটা নাম হলো আল কারিয়া, আরেকটা নাম হলো আল ওয়াকিয়া। ওই কিয়ামতের দিবসের একটা নাম হলো ইয়াউমে মাহশার, ওই কিয়ামতের দিবসের একটা নাম হলো ইয়াউমুল জামি'। এই কিয়ামতের দিবসের একটা নাম হলো ইয়াউমুল কিয়ামা, যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুল কিয়ামা কেন বলা হয়, এটা বোঝার দরকার আছে না নাই? শুধুমাত্র সুর শুনলেই হবে না, কিছু বুঝা যাইতে হইব। তারপরে বাড়িতে নিয়ে কলবে যদি থাকে তাহলেই তো আমল হবে, ঠিক কিনা জোরে বলেন। আসুন আমরা ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুল কিয়ামা কেন বলে সেটার একটু ব্যাখ্যা আমরা জানি। ইয়াউম শব্দের অর্থ হলো দিন, আর কিয়ামা শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিয়ামা শব্দের অর্থ কি? দাঁড়ানো। তো ইয়াউমুল কিয়ামা দ্বন্দ্বয়মানের দিন, দাঁড়ানোর দিন। কের দিন? দাঁড়ানোর দিন। ইয়াউমুল কিয়ামাকে ইয়াউমুল কিয়ামা কেন বলা হয়? আল্লামা শাইখ ইবনে আসিমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি 3টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? 3টা ব্যাখ্যা। এর মধ্যে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা এই দিনটাকে ইয়াউমুল কিয়ামা কেন বললেন, এর একটা কারণ হলো যে যেহেতু মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে, এই জন্য আল্লাহ তাআলা এই দিনটার নাম রাখছে ইয়াউমুল কিয়ামা, দণ্ডায়মানের দিন। কের দিন বলেন তো? দণ্ডায়মানের দিন, দাঁড়ানোর দিন। এখন প্রশ্ন হলো যে হুজুর, মানুষগুলো যে কবর থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে? এর উত্তর হলো 3টা। মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর সামনে যে দাঁড়াবে, 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে দাঁড়াবে। বলেন কই পদ্ধতিতে দাঁড়াবে?
আওয়াজটা মিষ্টি করানো, ধুমধুম আওয়াজ করে বলেন কই পদ্ধতিতে দাঁড়াবে? আমার সাথে বলেন, কবর থেকে উঠে মানুষগুলো কই পদ্ধতিতে দাঁড়াবে? সবাই বলেন কই পদ্ধতিতে দাঁড়াবে? 3 পদ্ধতিতে দাঁড়াবে। 1 নম্বর সিনফান মুশাতান, কিছু সংখ্যক লোক এমন থাকবে যারা আল্লাহর আদালতে কবর থেকে উঠে তারা হেঁটে হেঁটে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রকার সিনফান রুকবানা, এমন কিছু সৌভাগ্যবান বান্দা থাকবে যারা আল্লাহকে এত রাজি করছে, এত খুশি করছে, আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করছে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের মাঝে নেওয়ার জন্য আল্লাহ তাআলা সুয়ারির ব্যবস্থা করবেন। আর ওই লোকগুলা সুয়ারিতে আরোহণ করে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই প্রকারটা যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবারই বানায় দেয়। সকলে বলুন আমিন। 3 নম্বর যে প্রকারটা, 3 নম্বর প্রকার হলো সিনফান আলা ফুজুহিম, কিছু মানুষ এমন থাকবে যারা বদকার, গুনাহগার, আল্লাহকে নারাজ করছে। আছে না এমন লোক? আল্লাহকে অসন্তুষ্ট করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। ওরা কিভাবে উঠবে? ওরা কবর থেকে ওঠার সময়ে ওদের হাত থাকবে উপরে, পা থাকবে উপরে, পা উপরে থাকবে, তাদের চেহারার উপর ভর দিয়া লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। সকলে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন, মানুষগুলো কবর থেকে উঠে আল্লাহর আদালতে যে দাঁড়াইব, কই পদ্ধতিতে দাঁড়াবে? বলেন বলেন কই পদ্ধতিতে দাঁড়াবে? 3 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হাইটা হাইটা আল্লাহর আদালতে যাবে। 2 নম্বর পদ্ধতি সৌভাগ্যবান, ওরা বেশি সৌভাগ্যবান, ওরা সুয়ারিতে আরোহণ করে আল্লাহর আদালতে যাবে। 3 নম্বর দুর্ভাগাদের দল, যারা পাপাচার আর অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর এত নারাজ হয়েছে, তাদেরকে কবর থেকে উঠাবে যখন, তখনও আল্লাহ তাআলা জালিল আর অপমানিত বানায়া, লাঞ্ছিত আর অপমানিত করে করে উঠাবে। সকলে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, মানুষগুলো যে কবর থেকে উঠতে যাব, ওরার শরীরে কাপড় থাকতো নি? কি থাকবো নি? আমার কথা বুঝিন না, 52 কথা বুঝিন না। কাপড় থাকতো নি? কাপড়, কাপড় যদি থাকে আবার কাপড়ের রংটা কিতা হইতো, কালারটা কিতা হইতো? বুঝেন কথাটা? আমরা যে কবর থেকে ওইটা আল্লাহর আদালতে দাঁড়াইতাম, আমরাও তো মাত্র আমাদেরকে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দিয়ে আমাদেরকে প্যাকেটিং করে কবরে রাখা হয়। আমরা কি কাপড়ের কাপড় নিয়ে উঠবো, নাকি স্পেশাল কোনো কাপড় পরায় ওঠানো হবে, নাকি কাপড়ই থাকবে না? আল্লাহ রসুল সরকারে দু আলম নবী জবাব দিয়েছেন, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান গুরলা। ও আমার উম্মত, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমাদেরকে যে উঠাবে, তোমাদের পরনে কোনো কাপড় থাকবে না। কি থাকবে না? কাপড় থাকবে না, স্যান্ডেলও থাকতো না, উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথাটা কি সহজ কথা নাকি কঠিন কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাসরের ময়দানে যে আমরা দাঁড়াবো, আমাদের শরীরে কি কাপড় থাকবো নাকি থাকতো না? আর না থাকলে একসাথে যদি নারী আর পুরুষ যদি মনে করেন কাপড় ছাড়া ল্যাংটা দাঁড়াইয়া থাকে, দেখতে কি ভাল লাগে না খারাপ লাগবো? আম্মাজি আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো দোস্ত, আল্লাহর দোস্ত, নারী এবং পুরুষ, আর নিসা ওয়ার রিজাল, পুরুষ এবং নারীরা ওরা যে এক মাটির মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত যে তারা যে দাঁড়ায় থাকবে উলঙ্গ অবস্থায়, ওদের কি লজ্জা করবে না, শরম করবে না? ওরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহ রসুল সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়েশাকে বলে, আয়েশা শোনো, কিয়ামতের দিনটা এমন একটা কঠিন দিবসের নাম, এমন একটা কঠিন দিবসের নাম, ওই দিন মানুষগুলো পুরুষ তার নারীর দিকে তাকাবে দূরের কথা, নারী তার পুরুষের দিকে তাকাবে দূরের কথা, যুবক তার যুবতীর দিকে তাকাবে দূরের কথা, বৃদ্ধ বৃদ্ধার দিকে তাকাবে দূরের কথা, কুমার কুমারের দিকে তাকাবে দূরের কথা, নিজের পরনে কি আছে সেটাও বাবার তার সম থাকবে না। শুধুমাত্র একটা
একটাই ভাবনা থাকবে, হায় 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 হায়, আমি যদি আমার মওলার কাছে মাপ পেয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিনে কাপড় থাকবো নাকি থাকতো না? আমার কথা বুঝছেন নি? কেন থাকতো না? কাপড় থাকতো না। আর মানুষের কাপড় না থাকার পরও মানুষগুলো তাকাইতো না কি লিগা? বলে এই জন্য তাকাইবো না যে সকলেই চিন্তিত থাকবে, চিন্তায় বিভোর থাকবে, হায় রে আজকে যদি আমি মাফ পেয়ে যাইতাম। এমন একটা দিন আপনার আমার সামনে আছে না নাই? জোরে কন, জোরে কন, হাত তুলেন, হাতটা এইভাবে নাড়া দেন। আপনারা যোগা শুনবেন, আপনারা শুনবেন যে এটা একটা পরীক্ষা করে নিতেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো মুহতারাম হাজির, আমি আপনাদেরকে বলেছিলাম কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস বলা হয় কই কারণে? বলেন বলেন, কই কারণে? তিন কারণে। তিন কারণের প্রথম নম্বর কারণ হলো ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহা ফুৎকারের মাধ্যমে ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন বলেন, আসমান বলেন, আসমানের চন্দ্র তারকা বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর ফুৎকারের মাধ্যমে প্রত্যেকটা মানুষ উঠে যেহেতু আল্লাহর আদালতে দাঁড়াবে, এই জন্য ওই দিবসটার নাম আল্লাহ রাখছে ইয়াউমুল কিয়ামা, দণ্ডায়মানের দিবস, আল্লাহর সামনে দাঁড়ানোর দিবস। ঠিক কিনা জোরে বলেন? প্রথম নম্বর জবাব পাইছেন তো? বুঝে আইছে কথাটা? এখন আসুন দ্বিতীয় নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর জবাব। বলে কিয়ামতের দিবসকে কিয়ামতের দিবস বলা হয় দ্বিতীয় নম্বরের কারণ হলো কিয়ামুল আশহাদ। বলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যেহেতু সাক্ষী আল্লাহ দাঁড় করাবে, এই জন্য আল্লাহ তাআলা ওই দিবসটার নাম রাখছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস। বলেন তো আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য থাকতো কি থাকতো না? বলেন বলেন, আমাদের পক্ষে বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য থাকবে কি থাকবে না? আপনারা সকলে বলেন থাকবে কি থাকবে না? থাকবে। কোরআন এবং সুন্নাহ ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা সাক্ষী না, সর্বনিম্ন 8টা সাক্ষীর ব্যবস্থা করবে। বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। সাক্ষীগুলো শুনেন। একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য 2জন সাক্ষী যথেষ্ট। কি বলেন? ওই জায়গাটাতে 8টা সাক্ষী থাকে। সাক্ষীও আবার কি তা মনে করেন মদখোর না, কি না, গাঁজাখোর না, টেহা পায়া মনে করেন যে শখের বিরুদ্ধে সাক্ষী দিয়া দিছে এমন টাউট বাটপারকে সাক্ষী আল্লাহ তাআলা ধরবে না, স্পেশাল সাক্ষী। ঠিক কিনা জোরে বলুন? আমাদের দেশে টাকার বদলে মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এমন বাটপার আপনাদের সুনামগঞ্জে আছে না নাই? চামড়া উঠাই লেব, চামড়া উঠাই লেব। বাতিজা পরে বুঝবা কিয়ামতের দিন তুমি যে মিথ্যা সাক্ষী দিছিলা, এখন বুঝতা না, বুঝবা কবরে যাওয়ার পরে, এর আগে বুঝতা না। ঠিক কিনা জোরে কন? কিন্তু আল্লাহ যে আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিব, এটা ইনসাফওয়ালা সাক্ষী। 1 নম্বর সাক্ষী জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বলেন কি সাক্ষী দিবে? জমিনে। বলেন বলেন কি দিবে? এটা কি? জমিন। এই জন্য রসুল বলে যে ফরজ নামাজ এক জায়গায় পড়লে সুন্নত আরেক জায়গায় পড়ো, যাতে করে তোমার ওই যে জায়গারও তোমার বিরুদ্ধ পক্ষে সাক্ষ্য দিব যে এখানেও পড়ছে নামাজ, ওইখানেও পড়ছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো সুন্নত নামাজ ঘর থেকে পড়ে আসে, এটা আরেকটা সুন্নত। সুন্নত কিটা? ঘরে পড়ে আসাটা কিটা? আরেকটা সুন্নত। এই যে জমিনটা, এটা এই জমিনে কেউ যদি মনে করেন সুবহানাল্লাহ বলে, জমিন এটা তার পক্ষে সাক্ষ্য দিবে। এই জমিনে যদি কেউ কাউকে গালি দিয়ে থাকে, জমিনে যদি কোনো পাপাচার করে থাকে, জমিন, এই জমিন উপর যে থাইকা পাপ করেছে তার বিরুদ্ধে জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 2 নম্বর সাক্ষী দিবস সাক্ষী দিব, দিন, দিনের আলোতে যত পাপ করছে। 3 নম্বর সাক্ষী রাত্রি সাক্ষ্য দিব, রাত্রি, রাতের আধারে আপনি হয়তো বা এমনভাবে পাপ করছেন দুনিয়ার কেউ জানে না, অন্ধকারে বদ্ধ করে আপনি দরজা লাগাইয়া যে তুমি নর্তকের নাচ দেখছিলা যুবক, তোমার মাও জানে না, তোমার বাপও জানে না, কিন্তু একজন জানে কি জানে না? জানে কি জানে না?
রাত্রটা পর্যন্ত তোমার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। বাঁচার উপায় নাই, বাঁচতে পারা যাবে না। 4 নম্বর সাক্ষী, এটা এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা দিতেছি। 4 নম্বর সাক্ষী হলো আপনার আমার প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় কিরামান কাতিবিন। কি বলা হয়? বলেন কিরামান কাতিবিন। সম্মানিত 2 জন ফেরেশতা আছে, একজন হলো ডান কাঁধে, আরেকজন হলো বাম কাঁধে। ডান কাঁধেরলা নেক লেখে, বাম কাঁধেরলা গুনাহ যে করে ইরা লেখে। সাক্ষী করা হইলেন? করে হইলেন 4টা কয়টা? জমিন, দিন, রাত্রি, ফেরেশতা। বলেন জমিন, দিন, রাত্রি, ফেরেশতা। ফেরেশতা লিখবো নি? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, এই আমার গোলাম, এই সুনামগঞ্জের বাপ, আপনি আমি যত পাপ করি সমস্ত পাপগুলো লিপিবদ্ধ করা হয়। আপনার আমার জবান দিয়া যত তালাফুজ হয়, উচ্চারণ হয়, যত আওয়াজ বের হয়, সব আওয়াজগুলো পর্যন্ত লিপিবদ্ধ করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন প্যারা সাহাবী, তিনি বলেন আল্লাহ তাআলার ফেরেশতারা এমন লেখা লেখে, এমন লেখা লেখে, এমন কি মানুষটা যদি জ্বরের হালতে আ শব্দ করে, অসুস্থতার হালতে যখন বান্দাটা কোহায় আ শব্দটা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। এর মানে হলো আপনার আমার জিন্দেগির গুনাহ কি লিপিবদ্ধ করবে না? বলে জ্বরের হালতে যে আ শব্দ করতেছেন, এটা পর্যন্ত ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে। তাহলে আমি যে আমার আরেক ভাইয়ের সমালোচনা করলাম, গীবত করলাম, এটা মনে ফেরেশতা জানে না? আমার কথা বুঝেননি? এটা মনে বুঝে না। এই যে শাস্ত্রলে বই আগে শাস্ত্রলে কিছু মুফতি আছে, ওর কোনো কাজ নাই, কি নাই? কাজ নাই। অন্যের সমালোচনা ছাড়া তার কোনো কাজ নাই। এই যে অন্যের সমালোচনা করলেন, আরবিতে গীবাত। কি বলা হয়? গীবত। এই যে গীবত করলেন, গীবত করলে কি গুনাহ? আল্লাহ তাআলা বলেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়া যত বড় গুনাহ, আল্লাহ বলেন এর চাইতে মারাত্মক গুনাহ হলো একজন মুসলমান আরেকজনের মুসলমানের দুশ্চর্চা করা। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এক হাদিসে আসছে জিনা করার চাইতে মারাত্মক গুনাহ হলো গীবত করা। কি করা? গীবত করা। বলেন গীবত করা কি সাধারণ গুনাহ নাকি অনেক বড় গুনাহ? আমাদের মধ্যে গীবতের গুনাহগার আছে না নাই? আছে না নাই? হায় হায়, গীবত আজকে গীবাত বানাই ফেলছি, যার কারণে আমাদের কাছে গুনাহ মনে হয় না। জিনাটারে গুনাহ মনে হয়, কিন্তু গীবতটাকে গুনাহ মনে করে না। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য গুনাহ আপনার আমার জিন্দেগির থেকে যতগুলো শব্দ বাক্য উচ্চারিত হয়, প্রত্যেকটা শব্দ বাক্য পর্যন্ত সংরক্ষণ করে রাখবে কারা? ফেরেশতারা। বলেন কারা? ফেরেশতা। শুধুমাত্র তাই নয়, 5 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা পেশ করবেন কিয়ামতের কঠিন ময়দানে। 5 নম্বর একটা সাক্ষী আল্লাহ পেশ করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নামায়ে আমাল তুলে ধরবেন। আপনার আমার জিন্দেগির একটা ডায়েরি তুলে ধরবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে একটা আপনার আমার সামনে একটা ডায়েরি তুলে ধরবে। অফুজিআল কিতাব ওয়া তারাল মুজরিমিন। আল্লাহ তাআলা বলে কিয়ামতের কঠিন ময়দানে ও বান্দা, তোমাদের বিপক্ষে আমি আল্লাহ তাআলা ডায়েরি তুলে ধরবো, তোমাদেরকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম। এ বান্দা পড়ো পড়ো, তোমার জিন্দেগির আমল নামাগুলো তুমি নিজে পড়ো। হাসরের ময়দানে আপনার আমার প্রত্যেকের সামনে আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের সামনে আমার মাওলা একটা ডায়েরি পেশ করবেন আর বলবেন এ বান্দা পড় পড়, তোর জিন্দেগির আমল নামাগুলো তুই পড়। কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন কেউ মূর্খ থাকবে না, সবাই আরবি পড়তে পারবে। নিজের আমল নামাগুলো কিয়ামতের ময়দানে আপনি আমি দেখব। আল্লাহ তাআলা বলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যখন আমল নামার দিকে তাকাবো,
কিভাবে তাকাবো আল্লাহ সেটাও বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলে, এ গোলাম, যদি দুনিয়াতে নেক আমল একটা করে থাকো, যাররা পরিমাণ নেক আমলও যদি করে থাকো, সেদিন কিয়ামতের ময়দানে আপনি আমি আপনার আমার আমল নামাতে দেখতে পাইমু। এই যে এখানে বৈশা বৈশা অনেকে সুবহানাল্লাহ বলেছেন, অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, এই যে নাউজুবিল্লাহ বলেছেন, এটা পর্যন্ত আপনার আমার আমল নামাতে লিপিবদ্ধ করা হবে। আপনি আমি কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন দেখতে পাইমু। আল্লাহ বলে, নেক আমলগুলো যেমন দেখতে পাইবা, এ গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে বড় বড় গুনাহগুলো তোমার আমলের খাতায় লেখা থাকবে। শুধুমাত্র বড় বড় গুনাহগুলো শুধু নয়, এমনকি যাররা পরিমাণ একটা গুনাহও যদি কইরা থাকি, আল্লাহ তাআলা সেটাও আপনার আমার সামনে পেশ করবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা, পর 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 এই দুয়ারা বাজারে যুবকরা, তোমরা যে গুনাহ করছিলা, এ আমার বৃদ্ধ বাবারা, এই যে রাত ভর শাসতলে বসে বসে যে নর্তকীর নাচ দেখেছিলেন, এটাও কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে লেখা থাকবে। আর বলবে, পড়ো 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 পড়ো, আজকে তুমি তোমার আমল নামাগুলো পড়ো। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ওই কিয়ামতের কঠিন ময়দানে যারা মুজরিমিন হবে, যারা অপরাধী হবে, ওরা সেদিন আফসোস করে কপালে তাফরায়া তাফরায়া বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ওরা কিয়ামতের কঠিন ময়দানে বলবে, হাই রে মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন কিতাব, কেমন কিতাব। এই কিতাবে যেমন বড় বড় গুনাহগুলো যেমন লিপিবদ্ধ করা আছে, আমার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলো পর্যন্ত ছেড়ে দেওয়া হয় নাই। সেই দিন আফসোস করে কান্না করবে। এ আমার ভাই, আপনাদেরকে বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 8টা সাক্ষী পেশ করবেন। 1 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা জমিনকে পেশ করবেন। 2 নম্বর সাক্ষী হলো রাত আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর দিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 4 নম্বর মালাকুল মউত। 4 নম্বর আপনার আমার 2 কাঁধের মধ্যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, সে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 5 নম্বর হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে নামায় আমাল একটি ডায়েরি পেশ করা হবে। 6 নম্বর সাক্ষী হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহগারকে যখন বলবে, গুনাহগার, তুমি না এই পাপগুলো করেছো, অন্যায়গুলো করেছো। কিছু কিছু গুনাহগার এমন থাকবে, তারা স্বীকার করতে চাইবে না। ওই দিন আল্লাহ তাআলা তাদের জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই দিনের কথা, যেদিন গুনাহগারদের জবানে আল্লাহ তাআলা তালা মাইরা দিবে। আপনার জবানেও তালা থাকবে, আমার জবানেও তালা থাকবে। সেদিন আপনার আমার জবান দিয়া কোনো কথা বের হবে না। সেই দিন কে কথা বলবে? আল্লাহ বলে, বান্দারে, তুমি আর তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে। শুধু তোমার হাত নয়, তোমার পা তোমার বিপক্ষে কথা বলবে। শুধু তোমার পা নয়, তুমি যে চোখের দ্বারা গুনাহ করছিলা, চোখ তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, জবান তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, পা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এমনকি তাফসীরের কিতাবে লিখে মানুষের লজ্জাস্থান পর্যন্ত আল্লাহর আদালতে বান্দার বিপক্ষে সাক্ষ্য দিবে। তাহলে সাক্ষী কয়টা বলেন তো? 8টা। বলেন কয়টা? 8টা। 1 নম্বর সাক্ষী জমিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 2 নম্বর সাক্ষী দিবস আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 3 নম্বর রাত্রি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 4 নম্বর কিরামান কাতিবিন 2 ফেরেশতা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। 5 নম্বর আপনার আমার বিপক্ষে নামায় আমাল তুলে ধরা হবে। 6 নম্বর আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার বলেন।
আচ্ছা আপনারাই বলেন, এতগুলো সাক্ষ্য যদি থাকে বিপক্ষে, তাহলে বাঁচার কোনো উপায় আছে? আমার সাথে বলেন, বাঁচার কোনো উপায় আছে? শুধুমাত্র এই সাক্ষী না, এর চেয়ে বড় কঠিন সাক্ষী হলো এরপরে 7 নম্বর সাক্ষী, আপনার আমার নবী কিছু কিছু গুনাহগারদের বিপক্ষে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? না আপনারা বুঝতেছেন না আমার কথা? বুঝেননি আমার কথা? আরো যেরকম নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, নবীজি আবার কি করে সাক্ষ্য দিব? বলে হ্যাঁ, নবী সাক্ষ্য থাকার জন্য দেখা শর্ত। তো নবী তো দেখছে না, দিব কেমনে? আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন যে প্রত্যেক দিন আল্লাহ তাআলা, সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহ তাআলা আমার কাছে আমার উম্মতের আমলগুলো জুমার রাত্রিতে আমার কাছে ফিরিস্তার মাধ্যমে পূর্ণ এক সপ্তাহ তার আমল কে পাপ করেছে তার বাবার নাম সহ আমার কাছে পেশ করা হয়। এগুলো আমি নবীজি পর্যবেক্ষণ করি, দেখি। এগুলো দেখা কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী গুনাহগার উম্মতের বিপক্ষে সাক্ষ্য দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তার নবীরে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, ও নবী আপনাকে আমি সাক্ষ্য বানাইলাম। এর মানে পক্ষেও সাক্ষী, বিপক্ষেও। বলেন নবীজি কিছু কিছু উম্মতের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আমার কথা বুঝেন না? কিছু কিছু উম্মতের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? একটা কথা চিন্তা করে দেখেন, নবীজির কাছে যদি প্রত্যেক সপ্তাহে আপনার আমার আমল নামাজ যাইয়া থাকে, তাহলে আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, সাপ্তাহিক হাজিরা দিই। আচ্ছা কোন তো তা আমাদের খাতার মধ্যে মনে খুব সুন্দর টিকা নামাজের কথাটা লেখা থাকবো। ফোর্স, আমার কথা বুঝছেন না? ফোর্সি দিয়ে লেখা থাকবো না খালি থাকবো? গণ বরাদ থাকবো না খালি থাকবো? আপনারা কি বরাদ চান নাকি খালি চান? নবীর কাছে কি আপনি সন্তুষ্ট? নবী আপনার প্রতি সন্তুষ্ট কিনা চান কি চান না? সবাই চান তো? আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে কে চান? সবাই চান।